বর্তমানে নারীদের মাঝে একটি ব্যাপকভাবে পরিচিত ওষুধ হলো ইমার্জেন্সি পিল। এটি একটি হরমোন ভিত্তিক ঔষধ যা নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে গিয়ে বসতে না পারে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। সহজভাবে বললে এটি একটি শেষ মুহূর্তে জন্ম নিয়ন্ত্রণের উপায় যা গর্ভধারণ প্রতিরোধে সহায়তা করে। তবে এই ওষুধ সবার জন্য উপযুক্ত নয়। চিকিৎসকরা সতর্ক করে বলেন, কেউ যদি ইমার্জেন্সি পিল সেবনের ফলে অ্যালার্জিতে আক্রান্ত হন তাহলে এটি তাদের জন্য বিপজ্জনক হতে পারে। একইভাবে কেউ যদি ইতিমধ্যে গর্ভবতী হয়ে যান তখন এই ওষুধের কার্যকারিতা নেই, বরং এটি ক্ষতির কারণ হতে পারে। এমনকি যেসব নারীর ঋতুস্রাব অনিয়মিত কিংবা অতিরিক্ত রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই ওষুধ ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে। ইমার্জেন্সি পিল সেবনের পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অনেকেই খাওয়ার পর বমি বমি ভাব অনুভব করেন, কেউ কেউ তীব্র মাথা ব্যথায় ভোগেন, ওজন বৃদ্ধি, ঋতুস্রাব আগে পরে হওয়া, এমনকি ঋতুস্রাবের পুরো চক্রে অনিয়ম দেখা দিতে পারে। বিশেষ করে কেউ যদি ঘন ঘন এই ওষুধ ব্যবহার করেন তাহলে ভবিষ্যতে গর্ভধারণে জটিলতা সৃষ্টি হতে পারে। তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এই পিল ব্যবহার করা যেতে পারে। যেমন কেউ যদি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে থাকেন অথবা নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার মাঝে ভুল হয়ে গেলে তখন এই পিল গ্রহণ উপকারী হতে পারে। তবে খেয়াল রাখতে হবে, এই ওষুধটি কার্যকরভাবে কাজ করে অপরিকল্পিত সহবাসের পর যত দ্রুত সম্ভব খেলে। সাধারণভাবে বলা হয় সহবাসের 3 দিনের মধ্যে এটি খেতে হয়, তবে যত তাড়াতাড়ি খাওয়া যায় ততই ভালো। একটি পিল একটি ঋতুচক্রে একবারই খাওয়া উচিত, এর বেশি নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমার্জেন্সি পিল কোনো নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নয়, এটি কেবল জরুরি মুহূর্তের জন্য ব্যবহৃত হয়। তাই যারা আগে থেকেই কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করছেন তাদের সেই নিয়মিত পদ্ধতিটি চালিয়ে যাওয়া উচিত। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।